নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল কান্দিরাজা মনীন্দ্রচন্দ্র প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও। নাম্বার ক, উবা, বোতো, টোবো। আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। উবা উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। নাম্বার খ, বন্যা এনে গড়ব, ভাঙব, বলবো, বিভেদ করব একাকার। বন্যা এনে ভাঙব, বিভেদ করব একাকার। নাম্বার গ, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার বই, খাতা, ডায়েরি পাওয়া যায়। নাম্বার ঘ, হাড় ভাঙা পাতার গাছ শুশুনিয়া, জয়চণ্ডী, শুশনি পাহাড়ের মাথায় পাওয়া যায়। নাম্বার ঙ, ভাত হয়ে গেলে পিতলের কাঁসার মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। 2 নম্বর, বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাও। বাম দিক, ডান দিক। নাম্বার ক, দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা। নাম্বার খ, উদ্বেগে তাকায়ও না বাইরে। নাম্বার গ, আম পাতা নড়ে চড়ে কাডল পাতা ঝরে। নাম্বার ঘ, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নাম্বার ঙ, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। 3 নম্বর, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। নাম্বার ক, বসে বসে আমি জানালায় বসে বসে বাইরের দৃশ্যটি দেখছিলাম। নাম্বার খ, সওদাগর আমার দাদা একসময় একজন সওদাগর ছিলেন। নাম্বার গ, আলো আমাদের পাঠ্য বইয়ে একটি আলো নামক গল্প রয়েছে। 4 নম্বর, নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিদেহ নির্ণয় করো। নাম্বার ক, অশ্মি ছবি আঁকছে। অশ্মি উদ্দেশ্য, ছবি আঁকছে বিদেহ। নাম্বার খ, বিবেকানন্দ ধ্যান করতেন। বিবেকানন্দ উদ্দেশ্য, ধ্যান করতেন বিদেহ। এই যেখানে অশ্মি ছবি আঁকছে, অশ্মি উদ্দেশ্য, ছবি আঁকছে বিধেয়। বিবেকানন্দ ধ্যান করতেন, বিবেকানন্দ উদ্দেশ্য, ধ্যান করতেন বিধেয়। 5 নম্বর, নিচে শব্দগুলির একটি করে প্রতিশব্দ লেখো। নাম্বার ক, তপন। নাম্বার খ, বিধু। নাম্বার গ, গগন। নাম্বার ঘ, বাড়ি। নাম্বার ক, তপন দিবাকর। নাম্বার খ, বিধু চাঁদ। নাম্বার গ, গগন আকাশ। নাম্বার ঘ, বাড়ি জল। 6 নম্বরে একটি মাত্র বাক্যে উত্তর দাও। নাম্বার ক, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর সপ্তসাগরে পাড়ি দিতে চায়। নাম্বার খ, পূর্ণশশীকে বড়রা কি বলে ডাকত? পূর্ণশশীকে বড়রা পুনি বলে ডাকত। নাম্বার গ, জসীমউদ্দিনকে কি কবি বলা হয়? জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। 7 নম্বর, 2-3টি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে। কখন এবং কেন মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে? ধলেশ্বরী নদীতে নৌকা পৌঁছানোর পর মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে। ধলেশ্বরী খেপা নদী, তালে বেতালে চলে, তাই ধলেশ্বরী নদীতে নৌকা পৌঁছানোর পর মাঝিরা একটু শঙ্কিত হয়ে ওঠে। মাল্লা মাঝিরা যাত্রী ভরা নৌকা নিয়ে হুঁশিয়ার থাকে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে ও জলের গতির উপর নজর রাখে। এরপরে 3 মাঝি গলার স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকার পাল তুলে দেয়। নাম্বার খ, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে ঠিক করলো যে তাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। নাম্বার গ, শম্ভুর দাদু বন থেকে কি খুঁজে আনে?
শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনে। নাম্বার ঘ, ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। নাম্বার ঙ, বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি সম্পর্কে লেখো। বোতোর সম্বন্ধে প্রচলিত বিশ্বাস হলো যে তিনি আমাজনের দেবতা ও এই অঞ্চলটিকে তিনি বিপদ থেকে রক্ষা করেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।